তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আকাশে হালকা মেঘ, সেই কারণে চাঁদের আলো অস্পষ্ট। মানসুরা আজাদের অস্পষ্ট অবয়বকে অবলম্বন করে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু পিছু চলতে লাগলো। আজাদ পাহাড়ের একটি ছোট টিলা পার হয়ে এক উপত্যকায় নেমে গেল। মানসুরাও তাকে অনুসরণ করে নেমে এলো সেই উপত্যকায়। পথে কোনো প্রহরী চোখে পড়ল না মানসুরার। এতে মানসুরা বুঝে গেল, যেই ব্যক্তি আজাদের কাছে এসেছিল সে তাকে এমন পথ বলে দিয়েছে যাতে সে সৈন্যদের দৃষ্টি এড়িয়ে চলে যেতে পারে। মানসুরা কোনো ডিউটিরত সৈনিকের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিল, কিন্তু তার জানা ছিল না এই পথে কোথায় সৈন্য আছে বা আদেও আছে কিনা। সে মনে মনে প্রার্থনা করছিল, যদি কোনো টহল গ্রুপের সাক্ষাৎ পেত তবু একটি সুরাহা করতে পারত। কিন্তু এই ব্যাপারেও তাকে নিরাশ হতে হলো। পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলল ওরা। আগে আজাদ, পেছনে মানসুরা। আর একটু এগিয়ে এক সংকীর্ণ গিরিপথ ধরল আজাদ। মানসুরা একটু থমকে দাঁড়ালো। গিরিপথে প্রবেশ করবে কিনা ভাবল মুহূর্তকাল। তারপর দ্বিধা কাটিয়ে সেও ঢুকে পড়ল সেই সংকীর্ণ গিরিপথে। গিরিপথটি বেশি বড় ছিল না। অল্প সময়েই ওরা পেরিয়ে এলো সেই গিরিপথ। সামনে খোলা প্রান্তর। সেই প্রান্তরের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় নানা আকারের গাছ। গাছের নিচেই ঘন অন্ধকার। আজাদ একটি গাছের আড়ালে অন্ধকারের নিচে থেমে গেল। মানসুরা চট করে লুকিয়ে পড়ল এক ঝোপের আড়ালে। আজাদ ডান বাম এবং পেছনে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো কেউ তাকে অনুসরণ করছে কিনা। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে যখন সে নিশ্চিত হলো কেউ তাকে অনুসরণ করছে না, তখন সে আবার চলতে শুরু করলো। এভাবে একটু পরপরই গাছের আড়ালে গিয়ে আজাদ থেমে যেত এবং পেছনে ফিরিয়ে তাকিয়ে দেখতো কেউ তাকে দেখছে কিনা। মানসুরাও নিরাপদ দূরত্ব বজায় রেখে সাবধানে তাকে অনুসরণ করে যেতে লাগলো। মেয়েদের তাঁবু থেকে অনেক দূরে চলে এসেছিল ওরা। সামনে আরেকটি পার্বত্য গিরিপথ। আজাদ সেই গিরিপথে প্রবেশ করলো। পেছনে পেছনে ঢুকলো মানসুরাও। প্রচণ্ড শীত, কনকনে ঠান্ডা বাতাস বইছে। সেই সাথে বাতাসের সাথে পাল্লা দিয়ে চলছে তুষারপাত। মানসুরার পা ঠকঠক করে কাঁপছিল। শরীরও কাঁপতে লাগলো শীতে। হঠাৎ কোনো পাথরে হোঁচট খেল মানসুরা। আওয়াজ পেয়ে চট করে পেছনে তাকালো আজাদ। থমকে দাঁড়িয়ে কোথায় আওয়াজ হলো বুঝতে চেষ্টা করলো। মানসুরা বড় এক পাথরের আড়ালে বসে পড়ল। সন্দেহজনক কিছু দেখতে না পেয়ে আজাদ আবার চলতে শুরু করলো। আজাদ বেশ কিছুটা পথ এগিয়ে গেল। মানসুরা উঠে আবার তার পিছু নিল। গিরিপথ থেকে ওরা খোলামেলা এক উপত্যকায় বেরিয়ে এলো। উপত্যকাটি সবুজ এবং সমতল। মসৃণ মাটিতে পা পড়তেই আজাদ দ্রুত পা ছাড়ালো। মানসুরা তার সাথে পাল্লা দিতে গিয়ে ছুটতে শুরু করলো। কিন্তু সে তো এক নারী। প্রচণ্ড শীত আর এবড়ো থেবড়ো রাস্তায় দীর্ঘ পথ হেঁটে এসে ক্লান্ত হয়ে পড়ল। আবেগের বশে সে আজাদের পিছু ধাওয়া করেছিল, কিন্তু কিভাবে তার গতিরোধ করা যাবে, এর পরিণাম কত ভয়াবহ হতে পারে, তখন সে চিন্তা তার মাথায় আসেনি। এখন যদি আজাদ দৌড় দেয় তবে সে তাকে আর অনুসরণ করতে পারবে না। সে সন্দেহের বশে নয়, বরং আজাদ শত্রুদের খবর নিয়ে যাচ্ছে এটা নিশ্চিত হয়ে তার পিছু নিয়েছিল। আশা ছিল পথে কোনো প্রহরীর সাহায্য পাবে। এখন তো সে আশাও আর নেই। কি করে আজাদকে বাধা দেবে ভাবতে লাগলো মানসুরা। চিন্তা করে দেখলো, তাকে যদি ধরতে হয় তবে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। মানসুরার সঙ্গে ধারালো খঞ্জর আছে। মশালে থাকতে সে বাবার কাছে খঞ্জর এবং তরোয়ার চালানোর প্রশিক্ষণও নিয়েছিল, কিন্তু সেটা ছিল শুধুমাত্র ট্রেনিং। শত্রুর সাথে কোনোদিন তার মোকাবেলাও হয়নি। এখন এই স্বাস্থ্যবান এবং সুপুরুষ কমান্ডো সৈনিককে মানসুরা কিভাবে কাবু করবে? মোকাবেলা করতে গেলে হয় সে নিজেই ধরাশায়ী হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এসব চিন্তা করতে করতে অগ্রসর হচ্ছিল মানসুরা। আজাদ সহসা থেমে গেল এবং পিছনে ফিরে তাকালো। মানসুরা এবারও খুব দ্রুত এক গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে সমর্থ হলো। গাছের গোড়ায় অজস্র পাথর।
মানসুরার পায়ের চাপে হঠাৎ সেই পাথর পিছলে গেল, সঙ্গে সঙ্গে পড়ে গেল মানসুরা। রাতের নিস্তব্ধতায় সেই পতনের শব্দ বেশ জোরালো হয়ে বাজলো আজাদের কানে। আজাদ শব্দের উৎসের দিকে তাকালো। মানসুরা মাটিতে পড়েছিল, সুতরাং এবারও তাকে দেখতে পেল না আজাদ। কিন্তু নিশ্চিত না হয়ে আর এগিয়ে না যাওয়ার ঝুঁকি নিল আজাদ। সে গাছের দিকে তাকিয়ে এগিয়ে এলো। মানসুরা মাটিতে শুয়ে থেকেই দেখতে পেল আজাদ এগিয়ে আসছে। সেই শক্ত হাতে খঞ্জর চেপে ধরে চুপচাপ সেভাবেই পড়ে রইল। আজাদ গাছের কাছে এসে গেল। মানসুরা দেখল তার হাতে খোলা তলোয়ার। আজাদ তার পাশ কেটে এগিয়ে যাচ্ছিল। মানসুরা সঙ্গে সঙ্গে পিছন থেকে তার পা জড়িয়ে ধরে জোরে টান দিল। আজাদ মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ল। চোখের পলকে মানসুরা তার পিঠের উপর উঠে বসে খঞ্জরের তীক্ষ্ণ মাথা তার ঘাড়ে চেপে ধরল। আজাদ তখনও জানে না কে তাকে আক্রমণ করেছে। সে শুধু অনুভব করলো তার ঘাড়ের উপর চেপে ধরে আছে ধারালো খঞ্জর। একটু নড়লেই তা ঢুকে যাবে তার শাহরাগ ভেদ করে। তার তলোয়ার হাটের মুঠো থেকে ছিটকে দূরে কোথায় পড়ে আছে সে জানে না। আজাদ বিন্দুমাত্র নড়াচড়া করল না। চুপচাপ শুয়ে থেকে অস্পষ্ট স্বরে প্রশ্ন করল, কে তুমি? তোমার জম, যার হাত থেকে তুমি জীবন নিয়ে পালাতে পারবে না। মানসুরার উত্তর শুনে আশার বিদ্যুৎ খেলে গেল তার মনে। বলল, ও তুমি এক নারী? হ্যাঁ, তুমি আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পেরেছ। মানসুরা বলল, আর তুমি আমাকে ভালো করেই চেনো আমি মানসুরা। ওরেও পাগলি মেয়ে। আজাদ একটু সাহস পেয়ে হেসে বলল, তুমি একই খেলা শুরু করলে? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। সরো, উঠে দাঁড়াও। তোমার খঞ্জর আমার চামড়ায় বিঁধে যাচ্ছে, ওটা সরাও এখন জলদি। এটা কোনো খেলতামাশা নয়। আগে বলো তুমি কোথায় যাচ্ছিলে? আল্লাহর কসম, আমি কোনো মেয়ের পিছনে যাচ্ছি না। আজাদ কৌতুকের স্বরে বলল, তোমার চেয়ে সুন্দরী কি আর কেউ আছে? সত্যি বলছি, তোমাকে দেখার পর থেকে সব মেয়ে আমার কাছে কুৎসিত হয়ে গেছে। বিশ্বাস করো, আমি তোমাকে প্রতারণা করিনি। আমাকে নয়, তুমি আমার জাতির সঙ্গে প্রতারণা করতে যাচ্ছ। সত্যি করে বলো তো, তুমি আমার জাতির সামনে গাদ্দারি করতে যাচ্ছিলে না? একটু দম নিল মানসুরা। তারপর গাঢ় স্বরে বলল, তুমি আমাকে পৃথিবীর সেরা সুন্দরী মনে করতে, আমিও তোমাকে সুন্দর সুপুরুষ ভেবেছিলাম। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। এখন আমিও তোমার জন্য ভালো নই, আর তুমিও আমার কাছে ভালো মানুষ নও। তুমি আমার স্বপ্ন এবং আশাকে ধূলিসাৎ করে তাঁবুর আশ্রয় ছেড়ে বেরিয়ে এসেছো। হয়তো এটাই তোমার দায়িত্ব। তুমি যেমন তোমার কর্তব্য পালন করছো, তেমনি আমিও আমার ফরজ পালন করছি। তুমি যদি আমার স্বামী হতে, আমার সন্তানদের বাবা হতে, তবু আমার খঞ্জর তোমার গদ্দার থেকে সরানোর কথা ভাবতাম না আমি। তুমি আমাকে কি মনে করে হত্যা করতে চাচ্ছ? জিজ্ঞেস করলো আজাদ। কিছু মনে করে নয়, সন্দেহের বশে আমি তোমার পিছু নেইনি। তুমি মুসলিম নামের কলঙ্ক। তুমি খ্রিস্টান এবং তাদের দোসর মুসলমানদের গোয়েন্দা। মানসুরা বলল, আমি জানি তুমি তোমার বন্ধুদের সাবধান করতে যাচ্ছিলে। তাদের হাতে তুলে দিতে যাচ্ছিলে ইসলামী লস্করের গোপন তথ্য। বলতে যাচ্ছিলে, সাবধান, তোমরা আইয়ুবের ফাঁদে পা দিও না। তাকে আক্রমণ করতে এসে তোমরা পর্বত সিংহের ভেতরে ঢুকে পড়ো না। ওখানে আইয়ুবই তোমাদের জন্য ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে। গেও মেয়ের মতো কথা বলে না তো। গোয়েন্দা কাকে বলে তুমি জানো? আমি তো শত্রুদের অবস্থান দেখতে যাচ্ছিলাম, যাতে যুদ্ধের সময় আমরা সহজে তাদের উপর চড়াও হতে পারি। আমি খুব ভালো করে জানি গোয়েন্দা কাকে বলে। মানসুরা বলল, আমি এক জাদরেল গোয়েন্দার কন্যা, ইবদুল মাকদুম কাকবুরির নাম কি কখনো শুনেছ? তিনি মুশালের মসজিদের খতিব ছিলেন। আমি তার কন্যাই শুধু নই, তার দলের এক বিশ্বস্ত গোয়েন্দাও। আমি আমার বাবাকে কারাগারের গোপন কক্ষ থেকে উদ্ধার করে মুশাল থেকে পালিয়ে এসেছি। তুমি তো একদম অনাড়ি গোয়েন্দা। অভিজ্ঞ গোয়েন্দা কখনো কারো তাঁবুর পাশে দাঁড়িয়ে গোপন কথা বলে না। মনসুরা, আমার পিঠের উপর থেকে নামো, আগে খঞ্জর সরাও, আমাকে কথা বলতে দাও। তুমি তো এখনো আসল কথাই শোনোনি। আমি কি জরুরি কথা বলি আগে শোনো। তোমার মুখ তো খোলাই আছে। মানসুরা বলল, বলো তোমার জরুরি কথা, আমি মনোযোগ দিয়েই শুনবো। আজাদ মানসুরার এই কথাই হতাশ হয়ে পড়ল। সে কি বলবে কি করবে বুঝতে পারল না। কোনো নারী এতটা দৃঢ়তার পরিচয় দেবে সে ভাবতেই পারেনি। সে আর কোনো কথা বলল না। তার শরীর অসাড় হয়ে পড়ল। সে আশাভঙ্গের বেদনায় নিজেকে মাটিতে এলিয়ে দিল। মানসুরার সামনে এখন একটাই প্রশ্ন, কেমন করে তাকে বাঁধবে, কেমন করে সঙ্গে নিয়ে যাবে তাকে। যদি তাকে হত্যা করার প্রশ্ন হতো, তবে কোনো অসুবিধা ছিল না তার। হাতের খঞ্জরে একটু চাপ দিলেই এই গাদ্দারের ইহলীলা সাঙ্গ করে দিতে পারবে সে। কিন্তু মানসুরার ইচ্ছা তাকে সুলতান আইয়ুবের কাছে জীবিত হাজির করা। গোয়েন্দা দলে থাকার অভিজ্ঞতা সে জানে, গোয়েন্দাদের কাছে অনেক রকম তথ্য থাকে। ধরতে পারলে তাদের জীবিত রাখতে হয়। মনে মনে মানসুরা আল্লাহকে ডাকতে লাগলো। বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে মদদ দাও। এই গাদ্দারকে আমি যেন সুলতান আইয়ুবের হাতে তুলে দিতে পারি, সেই তৌফিক দাও আমাকে। সহসা তার মাথায় একটি বুদ্ধি এলো।
সে চিন্তা করে দেখলো, সে যদি এখানে বসে চিৎকার করে তবে সেই চিৎকার কারো না কারো কানে পৌঁছাবেই। রাতে চিৎকারের আওয়াজ নিশ্চয়ই অনেক দূরে পৌঁছে যাবে। যদি আশেপাশে কোথাও কোনো সৈন্য বা প্রহরী থাকে তবে তারা অবশ্যই তাকে সাহায্য করতে ছুটে আসবে। দুশমন এলাকা এখনো অনেক দূর। তার চিৎকার শুনে কেউ যদি এগিয়ে আসে তবে সে আইয়ুবের সৈন্য ছাড়া আর কেউ হবে না। মানসুরা সহসা সেই দুঃসাহসিক কাজটি করে বসলো। সে গলা ফাটিয়ে চিৎকার করে ডাকতে লাগলো, আশেপাশে কে কোথায় আছে? ও জলদি এসো, আমাকে বাঁচাও, জলদি এসো, আমাকে বাঁচাও। আজাদ অসাড় হয়ে পড়েছিল মাটিতে। সমানে চিৎকার করে চলছিল মানসুরা। গর্দান থেকে সরে পড়েছিল খঞ্জর। মানসুরার এই অন্যমনস্কতার সুযোগে হঠাৎ জোরে মাটি থেকে লাফিয়ে উঠল আজাদ। পিঠের উপর থেকে ছিটকে একদিকে পড়ে গেল মানসুরা। আজাদ উঠে তার তলোয়ারের দিকে ঝুঁকল। মানসুরা চোখের পলকে উঠে বসে সর্বশক্তি দিয়ে আজাদের পিঠে ধাক্কা দিল। তলোয়ার আর তোলা হলো না তার। হাসলে পারসলে কোন রকমে উঠেই দিয়ে ছুট। অসহায়ের মতো আজাদের ছুটন্ত অবয়বের দিকে মুহূর্তকাল তাকিয়ে রইল মানসুরা। তারপরে মনে হলো, আরে এ কি করছি আমি? ও তো পালিয়ে যাচ্ছে। সাথে সাথেই মানসুরা উঠে দাঁড়ালো এবং চিৎকার করতে করতে ছুটল তার পিছনে। সে অনুভব করলো তার পায়ে আবার ফিরে এসেছে পূর্ণ শক্তি। রাতের নিস্তব্ধতা খান খান করে সেই চিৎকার শব্দ পাহাড়ে প্রতিধ্বনি তুলল। আইয়ুবের নৌশ প্রহরীদের কানে পৌঁছে গেল সেই চিৎকারের শব্দ। প্রহরীরা অবাক হলো, এমন গভীর রাতে কোন মেয়ে আর্তনাদ করছে এই নির্জন পার্বত্য প্রান্তরে। তারা যেদিক থেকে মানসুরার আর্তনাদ ভেসে আসছিল সেই দিকে ছুটে গেল। ছুটতে ছুটতে আজাদ এক পার্বত্য নদীর তীরে এসে পৌঁছালো। সামনে নদী দেখে বাধ্য হয়ে সেখানেই থেমে গেল সে। মানসুরাও এসে পৌঁছালো নদীর তীরে। ঠিক সেই মুহূর্তে দুজন প্রহরী সেখানে এসে পৌঁছে গেল। আজাদ নিরুপায় হয়ে ঝাঁপ দিল নদীতে। মানসুরা চিৎকার করে বলল, ওকে যেতে দিও না, ও এক গুপ্তচর, জ্যান্ত ধরে আনো ওকে। প্রহরীরা নদীতে ঝাঁপিয়ে পড়ল। একটু পর ওরা আজাদকে ধরে নদীর তীরে তুলে আনলো। আজাদ ধস্তাধস্তিতে ক্লান্ত হয়ে পড়েছিল। তাকে নদীর পাড়ে ঘাসের উপর শুইয়ে রাখা হলো। এতক্ষণ প্রহরীরা ঘটনা প্রবাহের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছিল যে কোনো কিছু খতিয়ে দেখার সুযোগ পায়নি। এবার সুস্থির হয়ে ওরা তাকালো যুবতীর দিকে। মানসুরা ধৃত যুবক আজাদের দিকে তাকিয়েছিল। আজাদ এই মানসুরাকে দেখে প্রহরীদের মনে হলো এটা হয়তো প্রেম ঘটিত কোনো ব্যাপার হতে পারে। কিন্তু এ মেয়ে যে বলছিল ও গুপ্তচর, ঘটনা কি জানার জন্য ওরা মানসুরাকে প্রশ্ন করলো, তুমি চিৎকার করছিলে কেন? মানসুরা এই প্রশ্নের উত্তরে সব ঘটনা ওদের খুলে বলল। ওরা কেমন করে এই যুদ্ধের ময়দানে পৌঁছেছে তার উল্লেখ করে বলল, এই যুবক দামেস্ক থেকে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে এসেছিল। গ্রুপ বিভাজনের সময় সে আমাদের গ্রুপে পড়ে, কিন্তু তার চালচলন এবং কথাবার্তায় আমার সন্দেহ হয় সে দুশমনের গোয়েন্দা। কিন্তু এখন আমি সে সন্দেহের ঊর্ধ্বে উঠে গেছি। সে যে দুশমনের গোয়েন্দা এই ব্যাপারে এখন আমি নিশ্চিত। ওকে সুলতান আইয়ুবের কাছে নিয়ে চলো। হ্যাঁ চলো, সেখানে গেলেই বোঝা যাবে কে গুপ্তচর। আজাদ বলল, বন্ধুরা তোমরা আমার কথা শোনো। নারী যে এত ছলনাময়ী আগে জানতাম না। এই মেয়ে আমাকে ফাঁসানোর জন্য এমন জঘন্য পথ ধরবে ভাবিনি। গুপ্তচর আমি নই, এই মেয়ে। আমাকে নয়, তোমরা আগে ওকে বন্দি করো। এক প্রহরী বলল, তোমাদের কে সত্যবাদী আর কে মিথ্যুক তা আমরা জানি না। ঠিক আছে, আগে সুলতানের ওইখানে চলো। সেখানে গিয়ে দেখবো কেউ গুপ্তচর, তুমি নাকি এই মেয়েটা। আজাদ টহল সেনাদের বলল, আসলে আমরা কেউ গুপ্তচর নই। মানসুরা, যথেষ্ট হয়েছে। আমি তো বারবার করে বলছি এই মেয়েকে আমি ভালোবাসি না। আমি তোমাকেই ভালোবাসি। ও আমার মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য তোমাকে মিথ্যা বলে বিভ্রান্ত করেছে। ঠিক আছে, আমি ওয়াদা করছি আর কোনোদিন তার সাথে আমি কথাও বলবো না। এবার ক্যাম্পে চলো। আজাদ, আর কত ভণ্ডামি করবে? কবে তোমার কাছে আমি প্রেম নিবেদন করেছি যে আমাকে তুমি তোমার প্রেমিক সাজিয়ে এদের হাত থেকে নিস্তার পেতে চাইছো? টহল সৈনিক মানসুরার দিকে ফিরে বলল, দেখো মেয়ে, আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করো না। সত্যি করে বলো তোমরা কে? যদি দুজন এদিকে বদমাইশি করতে এসে থাকো তাহলে খুলে বলো। প্রেমিককে রাগের বশে গুপ্তচর হিসেবে ফাঁসিয়ে দিলে পরে কিন্তু এর জন্য পস্তাতে হবে। মানসুরা বলল, তোমাদের সন্দেহ দূর করার জন্য এটুকু বলাই আশা করছি যথেষ্ট হবে। আমি মুশালের খতিব ইবনে মাকদুমের কন্যা। বাবার কাছেই আমি গোয়েন্দা বৃত্তির ট্রেনিং পেয়েছি। নইলেও যে গুপ্তচর তা হয়তো আমি টেরও পেতাম না। তোমরা আমাদের দুজনকে ধরে আইয়ুবের দরবারে পেশ করে দাও। তিনি আসল সত্য উদ্ঘাটন করবেন। মানসুরার কথা শুনে আজাদের সব আশা ভরসা ধূলিসাৎ হয়ে গেল। সে এবার লুকোচুরি বাদ দিয়ে স্বরূপে আবির্ভূত হলো। বলল, বন্ধুরা আমার একটি কথা শোনো। তোমরা এখানে কত টাকা বেতন পাও? সামান্য কটা টাকা এবং 2 বেলা রুটির জন্য তোমরা এখানে মরতে এসেছো? আমার সাথে চলো, আমি তোমাদেরকে শাহজাদা বানিয়ে দেব। এর চেয়ে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেবো তোমাদের।
অর্থ সম্পদে ধনী বানিয়ে দেব। প্রহরীরা হেসে বলল, ঠিক আছে বন্ধু, তোমার প্রস্তাব খুবই লোভনীয়, পরে না হয় তোমার সাথেই যাওয়া যাবে, কিন্তু আগে একটু কষ্ট করো, চলো আমাদের সঙ্গে, আগে সুলতান আইয়ুবের সাথে একটু দেখা করি। সুলতান আইয়ুবের তাঁবুর পাশেই হাসান বিন আবদুল্লাহর তাঁবু। প্রহরীরা আজাদ এবং মনসুরাকে তাদের কমান্ডারের কাছে নিয়ে গেল। ঘুমিয়েছিলেন কমান্ডার। তিনি তাদেরকে নিয়ে সে রাতেই হাসান বিন আবদুল্লাহর তাঁবুতে হাজির হলেন। হাসান বিন আবদুল্লাহকে জাগিয়ে তার কাছে মানসুরা এবং আজাদকে সমর্পণ করলেন। মানসুরা হাসান বিন আবদুল্লাহকে সমস্ত ঘটনা খুলে বলল। যখন মনসুরা তাকে পিছু ধাওয়া করার বর্ণনা শোনাচ্ছিল, হাসান তখন গভীর মনোযোগ দিয়ে দেখছিল মানসুরাকে। হঠাৎ তিনি প্রশ্ন করলেন, তোমার চেহারা আমার কাছে খুবই পরিচিত লাগছে, সম্ভবত তুমি মোশাল থেকে পালিয়ে এসেছিলে, তোমার সাথে মোশালের খতিব ইবনুল মাখদুমও ছিলেন। আমি তারই একমাত্র কন্যা, মানসুরা বলল। তুমি আমাকে বিস্মিত এবং হতবাক করে দিয়েছ। হাসান বিন আবদুল্লাহ বললেন, আমাদের মেয়েদের সাহস এবং বীরত্বে আমরা সকলেই কম বেশি চমৎকৃত, কিন্তু গোয়েন্দা বৃত্তিতে কে এমন তীক্ষ্ণ সতর্কতা, বুদ্ধি এবং মেধার পরিচয় দিতে পারে তা আমাদের জানা ছিল না। আমাকে আমার শ্রদ্ধেয় পিতা প্রশিক্ষণ দিয়েছেন। মানসুরা বলল, আমার কানে এমন দুটি শব্দ এসেছিল যা থেকে আমি বুঝে নিয়েছিলাম ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে। আজাদের দেহ তল্লাশি চালিয়ে কিছু কাগজ পাওয়া গেল। কাগজের উপর হিম্মত পর্বত শ্রেণীর একটি নিখুঁত নকশা এবং তাতে সুলতান আইয়ুবের সৈন্যবাহিনীর পজিশন সুন্দরভাবে চিহ্নিত ছিল। এতে স্পষ্ট বোঝা গেল সুলতান আইয়ুবের যুদ্ধের সম্পূর্ণ প্ল্যান শত্রুদের হাতে চলে যাচ্ছিল। হাসান বিন আবদুল্লাহ কাগজটি আজাদের সামনে মেলে ধরে বললেন, এরপরে কি কোনো সন্দেহ থাকতে পারে তুমি দুশমনের গোয়েন্দা নাও? যদি তোমার কিছু বলার থাকে বলে ফেলো। যদি নির্দোষ হও তবে আমার কাছে তার প্রমাণ পেশ করো। তুমি যে খ্রিস্টান নও, মুসলমান, তাও তোমাকে প্রমাণ করতে হবে। আমি গোয়েন্দা নই, এই ব্যাপারে আমি হাজারবার আল্লাহর কসম খেতে পারি। হাসান বিন আবদুল্লাহ তার মুখের উপর এমন জোরে ঘুষি মারলেন, আজাদ চিৎ হয়ে পড়ে গেল। হাসান বিন আবদুল্লাহ ধীর কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, কাফেরদের চর সেজে আবার আল্লাহর কসম খাওয়া? আমি এখন আর তোমার কাছে জানতে চাই না তুমি গুপ্তচর কিনা। আমি শুধু জানতে চাচ্ছি এখানে তোমার কয়জন সঙ্গী সাথী আছে। তুমি যদি বাঁচতে চাও তবে তাদের প্রত্যেকের নাম ঠিকানা বলে দাও। তারা কে কোথায় আছে, কি অবস্থায় আছে, আর কোন রকম চালাকির আশ্রয় নেওয়া নিয়ে তা পরিষ্কার করে বলে যাও। আমি মুসলমান, আজাদ অনুনয় করে বলল। আমি সব কথাই বলে দেবো, আমাকে ক্ষমা করুন। আমি সুলতান আইয়ুবের প্রথম সারিতে যুদ্ধ করব। আগে আমার কথার জবাব দাও। হাসান বিন আবদুল্লাহ বললেন, কোন রকম শর্ত আরোপ না করে আমি যা জিজ্ঞেস করছি তার জবাব দেবে শুধু। আজাদ ছিল চরম ধড়িবাজ এবং পাকা গোয়েন্দা। সে বলল, বিশ্বাস করুন, আমি এখানকার আর কাউকে চিনি না। দামেস্ক থেকে আমি একাই এসেছি। এই মেয়ে তোমার তাঁবুতে অন্য যে লোকটির কথা শুনেছিল সেই লোকটিকে আমি তাকে চিনি না। আজাদ উত্তর দিল, সেই লোকটি রাতের বেলা এসে সংকেতের মাধ্যমে আমার সাথে পরিচিত হয়েছিল এবং রাতের অন্ধকারে আমাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে চলে গিয়েছিল। হাসান বিন আবদুল্লাহ তার দুইজন কর্মীকে ডাকলেন। তাদের বললেন, একে টর্চার সেলে নিয়ে যাও, জিজ্ঞেস করে বের করো কারা কারা এর সঙ্গী এবং তারা কোথায় আছে। তিনি মানসুরাকে বললেন, তুমি এবার তোমার তাঁবুতে গিয়ে শুয়ে পড়ো, ফজরের জামাতের পর তোমাকে আবার ডাকা হবে। সুলতান আইয়ুবী ফজরের নামাজ আদায় করলেন। হাসান বিন আবদুল্লাহ তার সাথে জামাতে শরীক হলেন। নামাজ শেষে তিনি সুলতানকে বললেন, খতিব ইবনুল মাখদুমের কন্যা রাতের অন্ধকারে এক গুপ্তচরকে পাকড়াও করেছে। তিনি সমস্ত ঘটনা সুলতানকে খুলে বললেন। সুলতান বললেন, ইসলামের বীর নারীরা যুগে যুগে এমনি সব ইতিহাস সৃষ্টি করেছে। বিবি খাউলার উত্তরসূরি এই মেয়েদের ত্যাগ, তিতিক্ষা এবং কুরবানি স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। জাতি চিরকালই ওদের নিয়ে গর্ব করবে। সে গুপ্তচর কোথায়? ও আমার তত্ত্বাবধানেই আছে, হাসান বিন আবদুল্লাহ বললেন, আগে আমি তার কাছ থেকে আমার যা জানা দরকার জেনে নেই, তারপরে আপনার কাছে নিয়ে আসব। সে এক সুদর্শন যুবক, নিজেকে দামেস্কের নাগরিক বলছে। এখানে সে স্বেচ্ছাসেবক হয়ে এসেছিল। আজাদকে একটি গাছের ডালের সঙ্গে উল্টো করে লটকানো হলো। তার মাথা মাটি থেকে 1.5 গজ উপরে ঝুলছে। নিচে আগুনের জ্বলন্ত কয়লার টুকরা। এক সৈনিক একটু পরপর আগুনে কি যেন ছিটিয়ে দিচ্ছিল, যার ধোঁয়া এবং ঝাঁঝালো গন্ধে আজাদ ছটফট করছিল আর কাশতে কাশতে মরছিল। হাসান বিন আবদুল্লাহ এসে তাকে নিচে নামালেন। তার চোখ অন্ধকার হয়ে এসেছিল, শরীরের সব রক্ত এসে জমা হয়েছিল মুখের উপর। তাকে দাঁড় করিয়ে দেওয়ার পরও সে দাঁড়িয়ে থাকতে পারল না। কিছুক্ষণ বেহুশের মতো মাটিতে পড়ে রইল। তার চোখে মুখে পানির ছিটে দেওয়া হলো। একটু পর চোখ খুলল সে। হাসান বিন আবদুল্লাহ তাকে বললেন, এ তো কেবল শুরু। যদি সব কথা খুলে না বলো তবে তোমার শরীরের হাড় একটা একটা করে আলাদা করে দেওয়া হবে। সে পানি খেতে চাইল। হাসান বিন আবদুল্লাহ বললেন,
তোমাকে দুধ পান করাবো, আমার প্রশ্নের জবাব দাও। তিনি এক সিপাহীকে বললেন, ওর জন্য দুধ নিয়ে এসো, সেই সাথে একটি ঘোড়া এবং রশিও নিয়ে আসবে। রশি ওর পায়ের সাথে বেঁধে ঘোড়ার পিছনে বাঁধতে হবে। এই কথা শুনে আজাদ তার দুই সহযোগীর নাম বলল। এই দুজনও স্বেচ্ছাসেবক দলে ছিল। রাতে যে তার সাথে কথা বলেছিল সে তাদেরই একজন। সে দামেস্কের গুপ্তচরদের আড্ডার ঠিকানাও দিল হাসান বিন আবদুল্লাহকে। তিনি তৎক্ষণাৎ সেই দুই স্বেচ্ছাসেবককে গ্রেফতার করার আদেশ দিলেন। এরপর আজাদকে দুধ পান করিয়ে নিয়ে গেলেন সুলতান আইয়ুবের কাছে। তুমি কোন অঞ্চলের বাসিন্দা? সুলতান আইয়ুব জিজ্ঞেস করলেন। দামেস্কের। কার সন্তান তুমি? আজাদ দামেস্কের এক জায়গিরদারের নাম বলল। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি তাকে চিনি। সুলতান আইয়ুব বললেন, সে তো এখন দামেস্কেই আছে। না, আল মালিকুস সালের সৈন্যরা দামেস্ক থেকে পালিয়ে গেলে বাবাও পালিয়ে হলবে চলে যান। আর তোমাকে গুপ্তচরগিরি করার জন্য দামেস্কে রেখে যান, তাই না? সুলতান আইয়ুব তার কথার রেশ ধরে বললেন, আমি নিজেই দামেস্কে থেকে গিয়েছিলাম। আজাদ বলল, আমার বাবা এক লোকের হাতে চিঠি দিয়ে জানালেন গোয়েন্দাগিরি করো। বাবার নির্দেশেই আমি এই পথে আসি। সে জোরহাত করে সুলতান আইয়ুবের কাছে ক্ষমা চেয়ে বলল, আমি সত্যিই মুসলমান, আমাকে বাবাই বিপদগামী করেছে। আপনি আমাকে এখানে রেখে দিন, আমি আমার গুনাহের কাফারা আদায় করতে চাই। আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করুন। সুলতান আইয়ুব বললেন, আমি আল্লাহর বিধানে কোনো হস্তক্ষেপ করতে চাই না। এখানে তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে বসিনি। আমি শুধু আল্লাহর কুদরত এবং মহিমা দেখছি। আর যত দেখছি ততই আমি বিস্মিত এবং অভিভূত হচ্ছি। বলতে পারো কোন সাহসী এক যুবতী মেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এক সশস্ত্র গোয়েন্দাকে পাকড়াও করতে রাতের আধারে একাকী পথে বের হয়? আর সেই বা কেমন পুরুষ যার হাত থেকে একজন নারী তলোয়ার ফেলে দিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়? আজাদ এই কথার কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। সুলতান তাকে বললেন, কথা বলো যুবক, আমার প্রশ্নের জবাব দাও। বলো, তোমার মতো সুদর্শন এবং বলিষ্ঠ এক যুবককে একটিমাত্র মেয়ে কেমন করে কাবু করলো? যদি সে পিছন থেকে আমার পায়ের গোড়ালি আকস্মাৎ সজোরে টেনে না ধরতো আমি পড়তাম না, তবুও তুমি পড়ে যেতে। সুলতান আইয়ুব বললেন, যার ইমান বিক্রি হয়ে গেছে সে তো কোনো আঘাতেই পড়ে যায়, আর সে পড়লে মুখ থুবড়েই পড়ে। যদি তুমি সত্যের পথে থাকতে, ইমানদারের সাথে থাকতে, তবে তোমাকে 10 জন কাফেরও ফেলতে পারতো না। তুমি জানো না আসল শক্তি বাহু এবং তলোয়ারের নয়, আসল শক্তি ইমানেই থাকে। এরপর সুলতান সালাউদ্দিন তাকে প্রশ্ন করলেন, তুমি এখানে কি কি দেখেছো? আমি এখানে অনেক কিছুই দেখেছি। আজাদ বলল, আমাকে বলা হয়েছিল মিনজানিক কামান এবং তীরন্দাজ বাহিনী কোথায় আছে সেই সন্ধান নিতে। আমি সেগুলো দেখে নিয়েছি। এছাড়া আমার দুই সাথী আমাকে আরো কিছু তথ্য দিয়েছে। তোমার আগে তোমার কোনো কি সাথী এমন তথ্য নিয়ে এখান থেকে চলে গেছে? সুলতান আইয়ুব জিজ্ঞেস করলেন। না। আজাদ উত্তরে বলল, আমার জানা মতে আমরা 3 জন ছাড়া এখানে আর কেউ নেই। বিশ্বাস না হয় আপনি ওদের জিজ্ঞেস করে দেখতে পারেন। আপনার কাছে আমি মোটেও মিথ্যা বলবো না। সেই কাতর কণ্ঠে বলল, আপনি আমাকে দয়া করুন, একটু সুযোগ দিন, আমি আর কোনোদিন বিপথে যাব না। সে ফয়সালা মিশরের কাজই করবে। সুলতান আইয়ুব বললেন, আমি তোমার সাথে এই জন্যই কথা বলছি, তুমি মুসলমানের সন্তান। তোমার তো আমাদের সাথে থাকার কথা ছিল, তুমি এই বিপথে গেছো কেন? যুবক, আমি জানি দামেস্কে তোমার ভালোবাসার ফাঁদে একাধিক মেয়ে আটকা পড়ে আছে। তোমার চেহারা এবং শরীরের গঠন যে কোনো মেয়ের মন কেড়ে নেওয়ার মতো। কিন্তু এখন যেসব মেয়েরা তোমাকে ধিক্কার দেবে, তোমার মুখে ওরা থুতু দেবে, আল্লাহর তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি বলতে পারি না দামেস্কের কাজী তোমাকে কি শাস্তি দেবেন। যদি তিনি মৃত্যুদণ্ড দান করেন, তবে মরার আগে আল্লাহর কাছে তোমার পাপের জন্য ক্ষমা চেয়ে নিও। অন্তত মরার আগে মুসলমান হয়ে মরতে পারবে। আমার বাবাকে কি শাস্তি দেবেন? আজাদ রাগের সঙ্গে বলল, এই পাপের পথে তিনি আমাকে টেনে নামিয়েছেন। তিনি আমার অন্তরে অর্থের লালসা সৃষ্টি করেছেন। তিনি আমার মন থেকে ইমানের আলো সরিয়ে দিয়েছেন। আল্লাহর বিধান তাকেও ক্ষমা করবে না। সুলতান আইয়ুব বললেন, অর্থের নেশা ক্ষণস্থায়ী জীবনের জন্য, ইমানি শক্তি চিরন্তন জীবনের কল্যাণের উৎস। এই উৎস ধারা কোনোদিন শেষ হয় না। মাননীয় সুলতান, আমি আপনাকে আরো কিছু কথা বলতে চাই। আজাদ বলল, আমার বাবা কোনো ধনী লোক ছিলেন না, তিনি অর্থের কাঙ্গাল ছিলেন। আমার 2টি বোন ছিল, তারা দুজনেই সুন্দরী এবং পরিপূর্ণ যৌবনা হয়ে উঠল। বাবা দুজনকে 2 আমিরের হাতে তুলে দিয়ে তার বিনিময়ে দরবারে স্থান করে নিলেন। তিনি তার 2 মেয়ের মূল্যে অনেক কিছু লাভ করেছেন। আমিরদের বুদ্ধিতেই তিনি গোয়েন্দাগিরি শুরু করেন। পরে আমাকেও এই কাজে যুক্ত করে দেন। আমার মনে অর্থের লোভ তিনি ধরিয়েছেন। নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর আমার বাবা আরও উঁচু পদে আসীন হলো। তিনি আল মালিকুস সালের প্রভাবশালী উমরায় পরিণত হয়ে যান। ততদিনে তিনি ষড়যন্ত্রে আরও অভিজ্ঞ হয়ে উঠেছেন।
বিশাল জায়গিরের মালিক হয়েছেন। আপনার সেনাবাহিনী এলে তিনি আল মালিকুস সালেহ এবং তার সভাসদদের সাথে পালিয়ে যান, কিন্তু তুমি পালাওনি কেন? তার সেই বিশাল জায়গিরের দেখাশোনা করার জন্য বাবা আমাকে দামেস্কে রেখে যান। কিছুদিন পর হলফ থেকে একজন লোক এলো বাবার চিঠি নিয়ে। সেই চিঠিতেই বাবা আমাকে গুপ্তচর বৃত্তিতে জড়িয়ে পড়তে পরামর্শ দেন। লোকটি আমাকে দামেস্কে তাদের এক গোপন আড্ডায় নিয়ে যায়। আড্ডা থেকে যখন আমি ফিরি তখন আমার হাতে অনেক টাকা। 2-3 দিন পর আমাকে জানানো হলো আমাকে কি করতে হবে এবং কেমন করে করতে হবে। সেই থেকে আমি তাদের সাথে মিশে গেলাম এবং বেশ স্বাচ্ছন্দ্য এবং আরামেই দিন কাটাতে লাগলাম। একদিন আমাদের দলের সর্দার বলল, যুদ্ধক্ষেত্রে স্বেচ্ছাসেবক যাচ্ছে, তোমরা কয়েকজন তাদের সাথে মিশে যাও। তার নির্দেশেই আমরা 3 জন স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দিলাম। এখানে আসার সময় আমাকে বলে দেওয়া হলো এখানে আপনার সৈন্যদের অবস্থান ভালো করে দেখে নিয়ে যেন আমরা ওদের তা জানাই। আমার সাথে 2 জন আমাকে এখানকার নকশা তৈরি করে দিয়েছে। তারা এ তথ্য দিয়েছে যে আপনি আপনার বাহিনীকে এখানকার পর্বত শ্রেণীর আড়ালে রেখে শত্রুদের এই পার্বত্য অঞ্চলে টেনে আনতে চান। এই জন্য আপনি পর্বতমালার যেসব গোপন স্থানে তীরন্দাজ এবং মিনজানিক লুকিয়ে রেখেছেন আমরা সেই সব দেখেছি। তার 2 চোখ দিয়ে সমানে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে বলল, আমি ধরা পড়ে গিয়ে এখন বুঝতে পারছি আমি বিরাট পাপ করেছি। আপনার কথা আমার মনে ঈমানের জোশ এনে দিয়েছে। যদি আমার বাবা আমার মধ্যে অর্থের লোভ সৃষ্টি না করতেন তবে আমার ঈমান নষ্ট হতো না। সুতরাং এই পাপ তো আমার বাবার। মহানুভব সুলতান, আল্লাহ আপনার মঙ্গল করুন। আমাকে দয়া করে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন, আমাকে ক্ষমা করুন। সুলতান আইবি হাসান বিন আবদুল্লাহকে ইশারা করলেন। তিনি আজাদকে নিয়ে তাঁবুর বাইরে চলে গেলেন। সেই দিনই আজাদকে দামেস্কের পথে পাঠিয়ে দেওয়া হলো। তার সাথে ছিল 2 জন রক্ষী সেনা। 3 জনই অশ্বপৃষ্ঠে আরোহণ করল। আজাদের হাত রশি দিয়ে বাঁধা। ইফতারের সময় হয়ে এসেছে প্রায়। সূর্য ডুবতে বেশি বাকি নেই। তারা ততক্ষণে অর্ধেক পথ পেরিয়ে এসেছে। এক জায়গায় থেমে গেল তারা। ইফতারের আয়োজন করলো। আজাদের হাতের বাঁধন খুলে দিল ইফতারের জন্য। রাতে তাদের বিশ্রামের প্রয়োজন। রক্ষী সৈন্য 2 জন তাঁবু খাটালো। রাতে খাওয়া এবং এশার নামাজের পর সৈন্য 2 জন ঠিক করলো তারা পালা করে রাত জাগবে। ইফতারি এবং রাতের খাবারের পর 2 রক্ষী তার কাছে শুনল তার অপরাধের কাহিনী। আজাদ লোক পটানোই ছিল উস্তাদ। এই সুযোগকে সে পরিপূর্ণভাবে কাজে লাগালো। তাদের সাথে এমন অন্তরঙ্গভাবে কথা বলল যে ওরা তার মধুর কথা এবং ব্যবহারে একেবারে গলে গেল। রাতে সবার আগে ওরা আবার আজাদের হাত বাঁধবে বলে চিন্তা করেছিল, কিন্তু এ কথা বলতেই যেন তাদের সংকোচ হচ্ছিল। তারা ভাবল সে নিরস্ত্র, পালিয়ে যাবেই বা কোথায়। তাছাড়া কেউ একজন তো রাতে পাহারা থাকছেই। সুতরাং ওরা তার আর হাত পা বাঁধার প্রসঙ্গ তুলল না। রাত। তাঁবুর ভেতরে এক প্রহরী এবং আজাদ শুয়ে আছে। বিছানার পাশেই রাখা প্রহরীর অস্ত্রপাতি। আজাদ শোয়া থেকে উঠে বসল। পাশের প্রহরী ঘুমিয়ে আছে। প্রহরীর অস্ত্রপাতি পড়ে আছে পাশে। সে প্রহরীর তলোয়ার নিজের কোমরে ঝুলিয়ে নিল। তারপর সন্তর্পণে বাইরে বেরিয়ে এলো। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ভান করে সে সরে গেল তাঁবুর কাছ থেকে। ডিউটিরত প্রহরী দেখল কিন্তু কিছু বলল না। এমনই একটি সুযোগের অপেক্ষা করেছিল আজাদ। সে হাঁটতে হাঁটতে ঘোড়াগুলোর কাছে গেল। তারপর সহসা একটি ঘোড়ায় চড়ে বসে তীরবেগে ঘোড়া ছুটিয়ে দিল। তাঁবুর পাশে দাঁড়ানো প্রহরী চমকে উঠে তাকালো বেঁধে রাখা ঘোড়াগুলোর দিকে। দেখলো একটি ঘোড়া নিয়ে পালিয়ে যাচ্ছে আজাদ। সে ছুটে তাঁবুতে প্রবেশ করে সঙ্গীকে প্রবল ঝাঁকুনি দিয়ে বলল, এই জলদি ওঠো, বন্দি পালাচ্ছে। তারা দৌড়ে ঘোড়ার পিঠে উঠে বসলো। হাওয়ার গতিতে ছুটলো তাদের পিছু ধাওয়া করে, কিন্তু ততক্ষণে আজাদ তাদের দৃষ্টির বাইরে চলে গেছে। রক্ষীরা অনেক দূর পর্যন্ত এগিয়েও আজাদের কোনো সন্ধান পেল না। তাদের পিছু ধাওয়া করা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বুঝতে পেরে তারা ফিরে চলল। গভীর রাত। পথ উঁচু নিচু অসমতল, কোথাও উঁচু টিলা, কোথাও পাথর। তারা ব্যর্থতার বেদনা নিয়ে অনেক রাতে ফিরে এলো তাঁবুতে। পরদিন পরাজিত 2 সৈনিক মাথা নত করে শোচনীয় অবস্থায় পৌঁছালো হাসান বিন আবদুল্লাহর কাছে। এক রক্ষী বলল, আমাদের গ্রেফতার করুন, কয়েদি পালিয়ে গেছে। তারা আরো জানালো, ইফতারি করার সুবিধার্থে আমরা কয়েদির হাতের বাঁধন খুলে দিয়েছিলাম। কর্তব্যে অবহেলার দায়ে হাসান বিন আবদুল্লাহ তাদেরকে বন্দী করলেন। এদিকে ভয় এবং আতঙ্কে তার চেহারায় নেমে এলো দুশ্চিন্তার ছায়া। কারণ আজাদ কোনো সাধারণ বন্দী ছিল না। তার কাছে আছে সুলতান আইবির যুদ্ধ পরিকল্পনা এবং সৈন্য সমাবেশের চিত্র, যার উপর নির্ভরশীল যুদ্ধের জয় পরাজয়। হাসান বিন আবদুল্লাহ ভাবছিলেন কি করে তিনি ঘটনাটি সুলতান আইবিকে বললেন। কোন মুখে বলবেন, গোয়েন্দা কয়েদি পালিয়ে গেছে, আমাদের সমস্ত প্ল্যান নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে আজাদ। হাসান বিন আবদুল্লাহ যখন সুলতান আইবিকে আজাদের পালিয়ে যাওয়ার কথা বললেন, সুলতান আইবির চেহারার রং বদলে গেল।
অনেকক্ষণ তিনি কোনো কথা বলতে পারলেন না। তারপর তিনি দাঁড়িয়ে তাঁবুর মধ্যে পায়চারি করতে লাগলেন। ঐতিহাসিক আসাদুল্লাহ আল আসাদি লিখেছেন, সুলতান আইয়ুবী কঠিন বিপদেও হতাশ বা ভীত হতেন না, কিন্তু আজাদের পালিয়ে যাওয়ার খবর শুনে তিনি খুবই বিচলিত হয়ে পড়েছিলেন। তার চেহারা যেন রক্তশূন্য হয়ে গেল, চোখ দুটো হয়ে উঠল নিষ্প্রভ। তিনি তাঁবুতে পায়চারি করতে করতে থেমে গেলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ জাল্লা শানেও, তোমার কি এটুকুই মঞ্জুর যে আমি এখান থেকে চলে যাই? তবে কি তোমার করুণা এবং ক্ষমা আমার প্রতি নেই? আমি কোনোদিন অস্ত্র সমর্পণ করিনি, কখনো পিছু সরে আসিনি। তুমি কি চাও না চতুর্মুখী শক্তির মোকাবেলায় আমি তোমার দিনের ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে রাখি? ধীরে ধীরে তার স্বর গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে উঠল। এরপর তিনি হাসান বিন আবদুল্লাহর দিকে ফিরে বললেন, ওই দুই সিপাহীকে বেশি শাস্তি দেওয়ার দরকার নেই। তাদের মনে কোনো কালিমা নেই। শাস্তির ভয়ে যদি তারা পলাতক থাকতো তবে তা হয়তো ক্ষমার অযোগ্য অপরাধ। কিন্তু তারা তোমার কাছে ফিরে এসেছে, ভুলের শাস্তি তারা অবশ্যই পাবে, কিন্তু তাদের সততা এবং ইমানদারির পুরস্কারও তাদের প্রাপ্য। যা ঘটে গেছে তা নিয়ে পেরেশান হয়ে লাভ নেই। এখন সেনাপতিদের ডাকো, নতুন করে পরিকল্পনা নিয়ে বসতে হবে আমাদের। সুলতান আইয়ুবের চেহারায় একটু আগের হতাশা এবং নৈরাশ্যের ছায়া মাত্র নেই, সেখানে দৃঢ়তা এবং সংকল্প যেন টকবক করে ফুটছিল। সেনাপতিগণ উপস্থিত হলেন। সুলতান আইয়ুবী তাদের বললেন, সেই গোয়েন্দা পালিয়ে গেছে যে আমাদের প্রতিরক্ষা প্ল্যান সংগ্রহ করেছিল। সে যে নকশা করেছিল সেই নকশা আমরা উদ্ধার করে রেখে দিয়েছি, কিন্তু সেই স্বচক্ষে দেখে গেছে আমাদের কিভাবে শত্রুদের ভেতরে নিয়ে ফাঁদে ফেলতে চাই। পলাতকের দুই সাথী এখনো আমাদের কাছে বন্দী আছে। তারা হাসান বিন আবদুল্লাহর হেফাজতেই রয়েছে এখনো, কিন্তু তাতে কোনো লাভ নেই। আমরা শত্রুদের জন্য যে ফাঁদ তৈরি করেছিলাম তা ওরা জেনে যাবে পলাতক আসামির কাছ থেকে। ফলে শত্রুরা আর পাহাড়ের ঘেরাওয়ের মধ্যে আসবে না। হয়তো তারাই আমাদের অবরোধ করে বসবে এবং আমাদের রসদ আসার পথ বন্ধ করে দেবে। এখন বলো, আমাদের আগের প্ল্যান ঠিক থাকবে নাকি আমরা যে প্ল্যান করেছিলাম তার পরিবর্তন করব? সেনাপতিরা তাদের নিজ নিজ অভিমত পেশ করলেন, কিন্তু অভিমতগুলো ছিল পরস্পর বিরোধী। কিন্তু তারা সবাই আগের প্ল্যান পরিবর্তন করার ব্যাপারে একমত পোষণ করলেন। সুলতান আইয়ুবী তাদের বললেন, কিন্তু প্ল্যান পরিবর্তনের জন্য সময়ের প্রয়োজন। ভয় হলো যদি শত্রু এরই মধ্যে আমাদের উপর আক্রমণ করে বসে তবে আমরা বিপদে পড়ে যাব। মূল রণাঙ্গনে যুদ্ধ করার মতো সৈন্য আমাদের নেই, এই দিকটিও আমাদের বিবেচনা করতে হবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো পরিকল্পনা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। কমান্ডো বাহিনীকে এখন থেকে তৎপর করে তুলতে হবে। তারা রাতে বেপরোয়া আক্রমণ চালিয়ে দুশমনকে ব্যতিব্যস্ত করে তুলবে, যাতে তারা আক্রমণ করতে বাধ্য হয়। এই আক্রমণের মাধ্যমে শত্রুদের সম্মিলিত কমান্ডের যে শৃঙ্খলা আছে তা তছনছ করে দিতে হবে। তাদের কেন্দ্রীয় কমান্ডের 3 বাহিনীর উপরই চালাতে হবে এই আক্রমণ। আমাদের খাদ্যশস্য আসার পথ নিরাপত্তা জোরদার করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী কমান্ডো বাহিনীর সেনাপতিকে সুলতান বললেন, তোমাদের প্রধান টার্গেট থাকবে শত্রুর পেট্রোল এবং গোলা বারুদের গোদাম। শত্রুর সৈন্য ধ্বংসের চাইতেও এগুলো ধ্বংসের দিকেই তোমাদের অধিক মনোযোগী হতে হবে। কিছুক্ষণ পর 12 জন গোয়েন্দা কমান্ডো তার সামনে হাজির হলো। তারা জানালো, খ্রিস্টানরা হলবেজে গোলা বারুদ এবং আগ্নেয়াস্ত্র পাঠিয়েছিল, সেগুলো যুদ্ধের ময়দানে আনা হয়েছে। এইমাত্র এগুলো এসে পৌঁছেছে এই যুদ্ধের ময়দানে। কমান্ডোরা আরও জানালো, এই সব গোলা বারুদ এবং আগ্নেয়াস্ত্র কোথায় রাখা হয়েছে গোপনে আমরা তাও দেখে এসেছি। তিনি বললেন, রাতে আক্রমণ চালিয়ে এইসব গোলা বারুদ ধ্বংস করে দিতে হবে। গোয়েন্দারা জানালো, এই জন্য নতুন কোনো দলকে পাঠানোর প্রয়োজন নেই, এই কাজ আমরাই সমাধা করতে পারবো। তিনি জিহাদের জন্য পাগলপাড়া এই জানবাজ কমান্ডোদের দিকে গভীরভাবে তাকালেন। হঠাৎ একজনের উপর তার চোখ আটকে গেল। তিনি মৃদু হেসে বললেন, আত্মানুস, তুমি এ দলে এসে গেছো? আমার তো এই দলে আসা উচিত। আত্মানুস বলল, আমি তো বলেছি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। হে আমার প্রিয় বন্ধুরা, সুলতান আইয়ুবী কমান্ডোদের বললেন, দিন এবং জাতির সম্মান রক্ষার্থে এখন তোমাদের বড় ধরনের কোরবানি দেওয়ার সময় এসে গেছে। যুদ্ধের গতি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এখন তোমাদেরই নিতে হবে। তোমাদের আশা সফল হোক, এজন্য আমি অন্য কোনো দলকে পাঠাবো না। যদি তোমরা সেগুলো ধ্বংস করতে পারো তবে আগামী দিনের সন্তানেরা তোমাদের স্মরণ করবে কৃতজ্ঞতার সাথে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সৈন্য সংখ্যা কম, শত্রুদের 3টি প্রবল বাহিনীর মোকাবেলায় দাঁড়িয়ে আছে তারা। এই বিশাল বাহিনীর কবল থেকে তোমরাই আমাদের সৈন্যদের বাঁচাতে পারো। ইনশাআল্লাহ এই অভিযানে আমরা অবশ্যই কামিয়াব হব। আপনার প্রতিটি কথা আমরা অন্তরে গেঁথে নিয়েছি। আমাদের ঈমান এবং বিজয়ের জামিন আল্লাহ। আমরা আপনাকে আশাহত এবং জাতিকে নিরাশ হতে দেব না, বলল দলের কমান্ডার। সুলতান তাদেরকে আরও কিছু প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বিদায় করলেন।
হিম্মত পর্বত শৃঙ্গের অনতিদূরে সম্মিলিত বাহিনীর বিশাল ক্যাম্প। সারি সারি তাঁবুতে সৈন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এক পাশে আস্তাবল, অন্য পাশে রান্নার ব্যবস্থা। রান্নাঘরের পাশেই সারি সারি গুদামঘর। সেখানে রয়েছে খাদ্য ভাণ্ডার, সৈন্যদের প্রয়োজনীয় নানা সামগ্রী, অস্ত্র এবং গোলাবারুদের ডিপো। রাতে 12 জন কমান্ডো হলফ থেকে আসা সেই গোলাবারুদের ডিপোর কাছে গিয়ে পৌঁছালো। সেখানে গোলাবারুদ ছাড়াও ছিল পেট্রোল এবং তেলের গাদা দিয়ে অজস্র ড্রাম। সৈন্যরা ড্রামের মুখগুলো খুলে শেষবারের মতো দেখে নিচ্ছিল মুখগুলো দ্রুত খোলা যায় কিনা। তারপর সেই মুখ এমনভাবে বন্ধ করেছিল যাতে প্রয়োজনের সময় সহজেই তা খুলে ফেলা যায়। সালার ওদের নির্দেশ দিয়েছে, আগামীকালই আইয়ুবের বিরুদ্ধে সৈন্যরা মার্চ করবে। অশ্বারোহী এবং পদাতিক সৈন্যরা এগিয়ে গেলে তাদের পেছনে যাবে এইসব ড্রাম। আইয়ুবের ক্যাম্পের কাছে নিয়ে রাখতে হবে এগুলো। যদি দিনের আক্রমণ ব্যর্থ হয় তবে যেন রাতে মিনজানিক থেকে অগ্নিগোলা নিক্ষেপ করা যায়। কেউ কেউ মুখ খুলতে গিয়ে বাইরে ছিটকে পড়া তেল টুকরো কাপড় দিয়ে মুছছিল। কেউ সলতে বানানোর জন্য কাপড়ের বস্তা খুলে ছিটে টুকরো টুকরো করছিল কাপড়। এসব কাপড় এবং তেলে ভেজা সলতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এখানে ওখানে। এই কাজের জন্য নিয়োজিত বাহিনী রাতের অন্ধকারেও একমনে কাজ করে যাচ্ছিল, কারণ ভোরেই সম্মিলিত বাহিনী অভিযানে বেরিয়ে পড়বে। আক্রমণ সফল করার জন্য এই আগুনে বোমা হবে মোক্ষম হাতিয়ার। সুলতান আইয়ুবের 12 জন কমান্ডো এসে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে গেল। অন্ধকারে দাঁড়িয়ে ওরা দেখতে লাগলো ওদের কাজকর্ম। আত্মানুস বলল, দেরি করে লাভ কি, এসো শুরু করা যাক। তারা ধনুকে সলতেওয়ালা তীর জুড়ল, তারপর তাতে আগুন ধরিয়ে একসাথে ছুড়ে মারল সেই তেলের ড্রাম লক্ষ্য করে। মুহূর্তে তেলে ভেজা ন্যাকড়া, স্তূপীকৃত কাপড়, ড্রামের গায়ে লেগে থাকা তেলে আগুন ধরে গেল। দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ল বিস্তীর্ণ এলাকায়। আগুন লাগা কয়েকটি ড্রাম ফেটে গেল উত্তাপে, তেল গড়িয়ে গেল চারিদিকে। তেলের সাথে পাল্লা দিয়ে লাফিয়ে ছুটল আগুনের লকলকে শিখা। হতভম্ব সৈন্যরা কি ঘটেছে বোঝার আগেই সে আগুন স্পর্শ করল গোলাবারুদের স্তূপ। সেখান থেকে সৈন্যদের পোশাক ঘর এবং গুদাম ঘরেও ছড়িয়ে পড়ল দুরন্ত অগ্নিশিখা। আতঙ্কে সেখানে হুলুস্থুলুস কাণ্ড বেঁধে গেল। সারি সারি ড্রাম সাজিয়ে রাখা হয়েছিল। এক ড্রাম থেকে অন্য ড্রামে লাফিয়ে লাফিয়ে ছুটছিল আগুন। সম্মিলিত বাহিনীর সাধারণ সিপাহীরা তখন নিজ নিজ তাঁবুতে। কেউ গল্পগুজব করছিল, কেউ রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিল বিছানায়। প্রজ্বলিত অগ্নিকুণ্ডের চোখ ধাঁধানো আলো, ড্রাম ফাটার বিকট শব্দ আর ওখানকার কর্মরত আহত সৈনিকদের আত্মচিৎকার শুনে ছুটে বাইরে তাঁবুতে এলো সৈন্যরা। দিনের মতো আলোকিত হয়ে উঠেছিল পুরো এলাকা। কমান্ডোরা তখনও বেপরোয়া তীর নিক্ষেপ করে যাচ্ছে। তাদের তীরের আঘাতে লুটিয়ে পড়ছে ছুটন্ত সৈন্যরা। পর্যাপ্ত আলো থাকায় তাদের প্রতিটি তীর লক্ষ্যভেদ করছিল। প্রচণ্ড হট্টগোল এবং হৈহাঙ্গামার কারণে পুরো সেনাবাহিনীতে ছড়িয়ে পড়ল আতঙ্ক এবং ত্রাস। সৈন্যরা কি ঘটছে দেখার জন্য হাতিয়ার ছাড়াই বেরিয়ে এসেছিল তাঁবুর বাইরে। আগুন দেখে খালি হাতেই ছুটল আগুন নেভাতে, কিন্তু ততক্ষণে আগুন সর্বগ্রাসী রূপ ধারণ করেছে। এই আগুন নেভানো বা আয়ত্তে আনার সাধ্য ছিল না কারো। নিরস্ত্র সৈন্যরা বৃথা চেষ্টা বাদ দিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে চাইল, কিন্তু আইয়ুবের কমান্ডোরা তাদের সেই সুযোগও দিল না। তীরের আঘাতে ঘায়েল করে চলল তাদের। কমান্ডোদের তীরের আঘাতে কেউ কেউ ঘায়েল হলো, কেউ তীরের আঘাত বাঁচিয়ে ছুটে গেল তাঁবুতে। অল্পক্ষণের মধ্যেই একদল শত্রু সেনা সংগঠিত হয়ে তাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করল। শুরু হয়ে গেল এক রক্তক্ষয়ী যুদ্ধ। ক্রমশই দুশমনের দল ভারী হতে লাগলো। 12 জন কমান্ডোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল শত শত সৈন্য। প্রাণপণে লড়ে যাচ্ছে কমান্ডো বাহিনী। চারিদিকে ছড়িয়ে পড়েছে অগ্নিশিখা, ক্যাম্প জুড়ে তুমুল তোড়পাড়। উট আর ঘোড়াগুলো দড়ি ছেড়ে যে যেদিকে পারছে ছুটে পালাচ্ছে। তাদের পায়ের তলে পিষে যাচ্ছে অনেক সৈন্য। দেখতে দেখতে অন্ধকার রাতের শান্তিময় পরিবেশ নরক গুলজার হয়ে উঠল। সুলতান আইয়ুবের ক্যাম্প। সৈন্যরা রাতের খাওয়া দাওয়া শেষ করে তাঁবুতে ফিরছিল। যাদের রাতের ডিউটি তারা পোশাক পাল্টে ডিউটিতে চলে গেল। এতক্ষণ যারা ক্যাম্প পাহারা দিচ্ছিল তাদের ইফতারের পর থেকে অপেক্ষা করছিল বদলি সন্ধ্যের আগমনের। তাদের প্রত্যাশা পূরণ হলো। নৌশ প্রহরীরা যে তার ডিউটি বুঝে নিল। সুলতান কেবল ক্যাম্পের আশপাশই নয়, অনেক দূর দূরান্ত পর্যন্ত পাহারাদার নিয়োগ করে রেখেছিল। পাহাড়ের বিভিন্ন টিলায়, উপত্যকায়, সংকীর্ণ গলিপথে সুলতানের নিয়োজিত পাহারাদাররা ডিউটি দিচ্ছিল। অন্ধকারে পাহাড়ের উপর দাঁড়িয়েছিল এক সৈন্য। সে হঠাৎ চিৎকার করে দিয়ে উঠল, আগুন 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 লেগেছে কোথাও, ওই দেখো আগুনের জিহ্বা আকাশের দিকে উঠে যাচ্ছে। সুলতান আইয়ুব প্রহরীর চিৎকার শুনে দ্রুত ছুটে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। দেখলেন শত্রু ক্যাম্পের অগ্নিশিখায় আকাশ বাতাস লাল হইতেছে। অজ্ঞাতেই তার মুখ থেকে বেরিয়ে এলো, সাবাস সাবাস মুজাহিদ, সাবাস জিন্দাদিল আল্লাহর সৈনিক,
আল্লাহ তোমাদের পুরস্কৃত করবেন। পরদিন সকাল, এক অশ্বারোহী তীরবেগে ছুটে এলো সুলতান আইয়ুবের তাঁবুর দিকে। সুলতান তখন তাঁবুতেই ছিলেন। আরোহী এসে ঘোড়া থেকে নেমে সুলতানের খেদমতে হাজির হয়ে সংবাদ দিল, শত্রুরা আসছে। তারা এখন মাইল খানেক দূরে আছে। তাদের গতি পর্বত শৃঙ্গের দিকে। এই কাছে তখন বিদায় হয়নি, ছুটে এলো আরো এক আরোহী। সে খবর দিল ডান দিক থেকেও শত্রু সৈন্য এগিয়ে আসছে। এই খবর পেয়ে সুলতান আইয়ুব বুঝলেন শত্রুরা ডান দিক থেকেও আক্রমণ চালাচ্ছে। এ নিয়েই সুলতান আইয়ুব বড় দুশ্চিন্তায় ছিলেন। খবর পেয়ে তিনি আরো অস্থির হয়ে উঠলেন, কারণ এই দিকের রণসজ্জা আজাদ দেখে গেছে। তিনি অনুমান করলেন আজাদ হয়তো গত রাতেই এদের কাছে পৌঁছে গেছে। তাদের কাছ থেকে তথ্য পেয়েই তারা আজ আক্রমণ চালিয়েছে। সুলতান আইয়ুব তার বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে আদেশ দিলেন। কাছেদরা এদিক ওদিক ছড়িয়ে পড়ল খবরের সন্ধানে। প্রতি মুহূর্তে ময়দানের পরিস্থিতি সুলতানকে অবহিত করার দায়িত্ব তাদের। পর্বত শৃঙ্গের উপর তাঁবু টানানোই রইল। সুলতান আইয়ুবের সৈন্যরা পরিকল্পনা মতো কিছু তাঁবুতে আর কিছু চারিদিকে ছড়িয়ে পড়ল। শত্রুরা দেখলে মনে করবে এরা এখনো যুদ্ধের খবর পায়নি। মোকাবেলার কোনো প্রস্তুতি নেই ওদের। উপত্যকার মাঝে শত্রুর দৃষ্টির আড়ালে তীরন্দাজ বাহিনী ততক্ষণে গোপন স্থানে পজিশন নিয়ে বসে গেছে। শত্রুদের গতি খুবই দ্রুত ছিল। অল্পক্ষণের মধ্যেই তারা আইয়ুবের বাহিনীর কাছাকাছি চলে এলো। তারা যখন দেখলো আইয়ুবের বাহিনী এলোমেলো অবস্থায়, ভাবলো সুলতান আইয়ুবের সৈন্যদেরকে তারা অপ্রস্তুত অবস্থায় পেয়ে গেছে। এতে তাদের আনন্দ এবং জোশ আরো বেড়ে গেল। প্রচণ্ড উল্লাসে তারা ছুটল ওদের পিষে মারতে। সেনাপতি চিৎকার করে বলছিল, দ্রুত অগ্রসর হও বীর বাহিনী, বিজয় তোমাদের পদতলে এসে গেছে। সুলতান আইয়ুব এক উঁচু টিলার পাথরের উপর দাঁড়িয়ে দেখছিলেন সমস্ত দৃশ্য। ডাইনের ময়দানেও তিনি দেখতে পাচ্ছিলেন। তিনি অবাক হয়ে দেখলেন গুমাস্তুগিনীর সৈন্যরা সোজা পর্বত শৃঙ্গের ভিতরে ঢুকে যাচ্ছে। সুলতান আইয়ুবের সৈন্যরা তার নির্দেশ মতো তখন ঘোড়ার পিঠে জিন আটছিল। শত্রুরা ততক্ষণে একদম কাছে এসে গেছে। সুলতানের পদাতিক সৈন্যরা অগ্রসর হয়ে দুই একটা তীর নিক্ষেপ করে তাদের বাধা দেওয়ার চেষ্টা করল। শত্রুদের তরফ থেকে গর্জন শোনা গেল, পিষে ফেলো, কাউকে জীবিত রাখবে না। সালাউদ্দিনকে জানতে ধরবে, তার কল্লা দিয়ে মুড়িঘণ্টরে দেখাবো তোমাদের। সুলতান আইয়ুবের একদল অশ্বারোহী সামনে অগ্রসর হলো, কিন্তু দুশমনের প্রবল আক্রমণে টিকতে না পেরে আবার পিছু হটে এলো। তারা পিছু হটে এলে এগিয়ে গেল পদাতিক বাহিনী। তারাও যুদ্ধ করতে করতে পিছু হটতে বাধ্য হলো। তারা যত পিছু হটে ততই উৎসাহ এবং আগ্রহ বেড়ে যায় গুমাস্তুগিনের সৈন্যদের। তারা আরো প্রচণ্ড জোরে আক্রমণ চালায়। শেষ পর্যন্ত টিকতে না পেরে আইয়ুবের সৈন্যরা এক সংকীর্ণ মোড়ের কোণঠাসা হয়ে পড়ে। তাদেরকে তাড়িয়ে নিয়ে গুমাস্তুগিনের সমস্ত সৈন্য দুদিকের পাহাড় বেষ্টিত সেই ময়দানে ঢুকে পড়ল। এটাই চাচ্ছিলেন সুলতান আইয়ুব। দীর্ঘদিন ধরে এই ফাঁদে তিনি তাদের ঢোকাতে চাচ্ছিলেন। পাহাড় পরিবেষ্টিত এই ময়দানে 1.5 মাইলের মতো বিস্তৃত। যেই শত্রু সৈন্য এর ভেতরে এলো, উপত্যকার দুই দিক থেকে শুরু হলো তীর বর্ষণ। শত্রুদের ঘোড়াগুলো তীর খেয়ে নিয়ন্ত্রণহীন হয়ে ছোটাছুটি করতে লাগলো। তাদের পায়ের তলে পিষে যেতে লাগলো দুশমনের এই পদাতিক বাহিনী। একটু আগে এই মাঠের তাঁবুগুলোতে আইয়ুবের যেসব সৈন্যদের আনাগোনা করতে দেখেছিল দুশমন, সেসব তাঁবুগুলো দেখা গেল ফাঁকা। কোন ফাঁকে কোন দিক দিয়ে তারা সরে পড়ল, সরে তারা কোথায় গেল কিছুই বুঝতে পারল না গুমাস্তুগিনের সেনা কমান্ডার। তারা জানতো না তাঁবুর পেছনে উপত্যকায় প্রবেশের গোপন গলিপথ আছে, আর সেই পথে এই মাঠ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা আগেই করে রেখেছিলেন আইয়ুব। ওরা মাঠে পৌঁছতেই আইয়ুবের সৈন্যরা গোপনে বেরিয়ে গিয়েছিল সেই পথে। ময়দানে শুধু নির্বাক হয়ে দাঁড়িয়েছিল তাঁবুগুলো। বাতাসে দুলছিল তাঁবুর রশি, আর এই রশিগুলোই পথ আটকে রেখেছিল গুমাস্তুগিনের অগ্রগামী সৈন্যদের। কিছুক্ষণ পর আইয়ুবের সৈন্যরা শুরু করলো আগুনের সলতে মাখা তীর বর্ষণ। তীরগুলো দুশমন নয়, বর্ষিত হচ্ছিল তাদের ওই তাঁবুর উপর। এর ফলে যেসব সৈন্য তাঁবুগুলো অতিক্রম করে এগিয়ে আসতে চাচ্ছিল, তারা পড়ে গেল আগুনের ঘেরাওয়ের মধ্যে। আগুন থেকে বাঁচার জন্য উল্টো দিকে ছুটল তারা। সৈন্যদের পোশাক, এমনকি ঘোড়ার পশমেও আগুন ধরে গেল। যুদ্ধের ময়দান জুড়ে ছুটতে লাগলো আগুনের লকলকে অজস্র শিখা। গুমাস্তুগিনের সেনাপতি হতবিহ্বল হয়ে পড়ল। সেনাপতির সাথে কমান্ডারদের আর কমান্ডারদের সাথে সৈন্যদের যোগাযোগের যে অবকাঠামো ছিল তা ভেঙে গেল। দিক বিদিক জ্ঞানহারা হয়ে সৈন্যরা ছুটছিল প্রাণ বাঁচাতে। অশ্বের হেস্যাধ্বনি, আহতদের চিৎকার এবং অস্ত্রের ঝনঝনানিতে ময়দান জুড়ে কিয়ামতের প্রলয় বয়ে যাচ্ছিল। এত বেশি শোরগোল হচ্ছিল যে কারো আওয়াজই আর স্পষ্ট করে বোঝা যাচ্ছিল না। কম বেশি প্রায় 2 ঘন্টা ধরে চলল এই কিয়ামতের প্রলয়। গুমাস্তুগিনের কমান্ডাররা তাদের সৈন্যদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে নিজেরাও ছুটল এবার। অপরদিকে সুলতান সালাউদ্দিন আইয়ুবের তীরন্দাজরা ছিল পেরেশানি মুক্ত। তারা তাকিয়ে তাকিয়ে দেখছিল গুমাস্তুগিনের বাহিনীর
বরবাদি এবং বিপর্যয়। যেসব সৈন্য হাতিয়ার ফেলে ময়দান থেকে পালাতে চাইতো তাদের সরে পড়ার সুযোগ দেওয়ার জন্য একটু পরপর তীর নিক্ষেপে বিরতি দিত আইয়ুবের সৈন্যরা। দিক বিদিক ছুটতে গিয়ে কেউ কেউ উপত্যকায় এবং পাহাড়ের যেসব জায়গায় আইয়ুবের সৈন্যরা অবস্থান করছিল সেই পাহাড়ে উঠতে চেষ্টা করত। তাদেরকে এই কাজ থেকে বিরত রাখার জন্য বাধ্য হয়ে তীর ছুটতে হতো আইয়ুবের সৈন্যদের। কখনো বা তীর ছোড়া বাদ দিয়ে উপর থেকে ওদের উপর গড়িয়ে দিত পাথর। এভাবে 2 ঘন্টা চলার পর পরাজয় মেনে নিয়ে তারা যখন সবাই পালানোর পথ খুঁজছিল, আইয়ুবের সৈন্যদের তীর বর্ষণ বন্ধ করতে বললেন। তীর বর্ষণ থেমে গেল। ততক্ষণে নিভে এসেছিল আগুন। সৈন্যরা তাদের আগুন লাগা পোশাকগুলো খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। খালি গায়ে তখন তারা মাঠময় ঘুরে বেড়াচ্ছিল। তীর বর্ষণ বন্ধ হতেই ময়দানে নেমে এলো নীরবতা। সৈন্যরা পালাতে গিয়ে বুঝতে পারলো তারা সুলতান আইয়ুবের সৈন্যদের ঘেরাওয়ের মধ্যে দাঁড়িয়ে আছে। সুলতানের বাহিনীর দিক থেকে ভেসে এলো ঘোষণা, তোমরা আত্মসমর্পণ করো, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ধ্বংস করতে চাই না। এই ঘোষণার সাথে সাথে সুলতানের অশ্বারোহী সৈন্যদল সামনে অগ্রসর হয়ে ময়দানে বৃত্তাকারে ছড়িয়ে পড়ল। গোমস্তাগিনের সৈন্যদের যুদ্ধ করার শক্তি এবং মনোবল আগেই ভেঙে গিয়েছিল। তাদের অর্ধেকের মতো সৈন্য মারা গেছে অথবা আহত হয়ে ময়দানে পড়ে আছে। যারা জীবিত তাদের মনে ভয় এবং আতঙ্ক চেপে বসে আছে। তাদেরকে গোমস্তাগিন বুঝিয়েছিল, তোমরা অতি সহজেই বিজয় লাভ করবে। জয়ের আশা নিয়েই তারা ময়দানে এসেছিল, কিন্তু যুদ্ধের ময়দান বলছে গোমস্তাগিন তাদেরকে জাহান্নামে টেনে নিয়ে এসেছে। ফলে এই ঘোষণা শোনার সাথে সাথে তারা অনুভব করলো বন্দী অবস্থায় হলেও এই পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কেউ নষ্ট করতে চাইল না। সবাই দ্রুত নিজ নিজ অস্ত্র সমর্পণ করতে শুরু করলো। সুলতান আইয়ুবের পরিকল্পনা সফল হতে যাচ্ছিল। এই সময় দেখা দিল নতুন বিপর্যয়। ডান দিকের খোলা ময়দানে ঝড়ের বেগে ছুটে আসতে লাগলো নতুন এক বাহিনী। এই বাহিনী অনেক বড় এবং বিশাল। এই দিকটা নিয়ে প্রথম থেকেই চিন্তায় ছিলেন আইয়ুবী। তিনি তাকিয়ে দেখলেন মরুভূমির ঝড়ের মতো শত্রু সেনাদল ছুটে আসছে সেদিক দিয়ে। আকাশ অন্ধকার হয়ে গেছে ধূলির মেঘে। সেই তুলনায় সুলতান আইয়ুবের বাহিনী নিতান্তই ক্ষুদ্র। তিনি সেদিকে তাকিয়ে রইলেন। একটু পর শত্রু সেনাদের পতাকা দেখতে পেলেন তিনি। এই পতাকা হলবের বাহিনীর। সুলতান আইয়ুবী হলব অবরোধ করে তাদের শক্তি এবং মনোবল দেখেছেন। তিনি জানেন এই সৈন্যদল গোমস্তাগিন এবং সাইফুদ্দিনের সৈন্য থেকে ভিন্ন ধরনের। তাদের বীরত্ব এবং কৌশল এদের থেকেও শ্রেষ্ঠ এবং উন্নত। সুলতান আইয়ুবী কখনো আপন শক্তি সম্পর্কে ভুল ধারণায় থাকতেন না। তিনি উপলব্ধি করলেন তার সামান্য সৈন্য এদের গতিরোধ করতে পারবে না। তার হাতে যে রিজার্ভ বাহিনী আছে এদের মোকাবেলায় তা ব্যবহার করা যায়। কিন্তু এখনই তিনি তা ব্যবহার করতে চাচ্ছিলেন না। তিনি শক্তি নয়, বুদ্ধি দিয়ে ওদের মোকাবেলার সমাধান খুঁজছিলেন। পাশে দাঁড়ানো সেনাপতিদের বললেন, তোমরা আগের পরিকল্পনা মতোই যুদ্ধ চালিয়ে যাও। সুলতান আইয়ুবী কি পারবেন হলবের সেই বাহিনীকে প্রতিরোধ করতে, নাকি হলবের সেই বিশাল বাহিনীর তেজে পড়ে সুলতান আইয়ুবের বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে যাবে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।